পৃথিবীর মধ্যে আপনার মানে আমাদের যদি হিসাব করি যে আমরা যে মুসলমান এদের জন্য দেখা যাচ্ছে সর্বোচ্চ কিতাব হচ্ছে কোরআন। অথচ আমরা খেয়াল করে দেখব যে আমাদের দেশে মসজিদ মাদ্রাসাগুলোর মধ্যে দেখা যাচ্ছে আপনার কোরআন শরীফগুলো যা ইচ্ছেতে ব্যাপার ছিঁড়া ফাড়া, হ্যাঁ। এবং আমরা যখন মানে ভিজিট করি বিভিন্ন মসজিদে বছরে একবার দুইবার, তখন দেখি যাচ্ছে অনেক কোরআন শরীফ একবার উই পোকা পর্যন্ত খেয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের কাছে জিনিসটা আসলো যে মাথার মধ্যে, হ্যাঁ, বা এটা আমাদের ওলামা ইকরাম হজরতদের একটা নির্দেশনা আছে যে অন্তত কোরআন শরীফ আপনার যাতে ছিঁড়া ফাড়া বা যাচ্ছে তাই অবস্থা যাতে পড়ে না থাকে। আমরা একটু খেয়াল করে দেখবো আমাদের ঘরের যে আসবাবপত্র টিভি ফ্রিজ খুব যত্ন সহকারে থাকে, অথচ মসজিদগুলোর মধ্যে সেলফগুলোর মধ্যে দেখা যাবে যে কোরআন শরীফগুলো ছিঁড়া বস্তার মধ্যে পোকামাকড় যুক্ত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের আলিম ওলামা আমাদের এখানে যাত্রাবাড়ি আপনার বড় মাদ্রাসা আছে, তো সেখান থেকে ওলামা ইকরাম যারা আছে বা আমরা যে আমাদের ইমাম সাহেব খতিব সাহেব আছে, হ্যাঁ, যাদের আপনার বিভিন্ন আলোচনার মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি মানে অন্তত যাতে কোরআন শরীফগুলো আপনার ছিঁড়াফাড়া অবস্থায় না থাকে। তো সেই ক্ষেত্রে যে আমাদের মক্তবী মাদ্রাসার পক্ষ থেকে আমাদের একটা টিম আছে, এরা প্রতি বছর আপনার বিভিন্ন মসজিদে যাই, ওইখানে মসজিদ কমিটির সভাপতি প্লাস দেখা গেছে ইমাম সাহেবদের অনুমতিক্রমে আমরা ছিঁড়াফাড়া কোরআন শরীফগুলো আমরা নিয়ে আসার পর দেখা গেছে যে আপনার একটা নির্দিষ্ট স্থান একটা নির্দিষ্ট ডেটে একদম মানে মানুষের যেভাবে দাফন করা হয় কবরের মাধ্যমে, ঠিক সেভাবে আপনারা দেখা যাচ্ছে আপনার যথাযোগ্য মর্যাদায় সেটা দাফন করা হয়। 3 বছর যাবত মানে কোরআন শরীফ এটা সংখ্যা হিসাব তো আর দেখা যাচ্ছে করা হয় নাই, কারণ দেখা যাচ্ছে আপনার ছিঁড়াফাড়া কোরআন শরীফ আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা প্রায় বিগত 3 বছরে মোটামুটি নিয়ার অ্যাবাউট প্রায় 3 থেকে 400 বস্তা, হ্যাঁ, 3 থেকে 400 বস্তা কোরআন শরীফ আপনার ছিঁড়াফাড়া যেগুলো দেখা গেছে যে আপনারা দেখা গেছে যে আপনার দাফন করেছি। এটা মূলত দেখা গেছে যে আমরা যেহেতু আপনার সাধারণ মানুষ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা বিভিন্ন ওলামা ইকরাম যে হজরত যারা আছে ওনাদের মাধ্যমে, তারপরে বিভিন্ন আপনার ইউটিউবের মাধ্যমে স্কলার শায়েখ আহমদুল্লাহ সাহেব, হ্যাঁ, আপনার মিজানুর রহমান আজহারি সাহেব, হ্যাঁ, ওনাদের বয়ানের মাধ্যমে দেখছে আমরা পেয়েছি। প্লাস পাশাপাশি আমরা যখন এলাকা ভিত্তিক আপনার মসজিদগুলোর মধ্যে ভিজিট করি ইমাম সাহেবদের কাছে আমরা সেই তথ্য পেয়েছি। আপনারা এই সম্পর্কে দেখছে আরও ভালো জানতে পারবেন আপনার ইমাম সাহেব এবং খতিব এবং আলেমদের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির উপর কোরআনুল কারীমকে নাজিল করেছেন সংবিধান হিসাবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা হিজরের 9 নং আয়াতে কারিমা ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ কোরআনুল কারীম আমি নাজিল করেছি এবং এটা সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিজের হাতে রেখে দিয়েছি। কোরআনুল কারীমের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা হাশরের 21 নং আয়াতে কারিমায় উল্লেখ করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। নবী হে, আপনি যদি দেখতেন আমি যদি এই কোরআনুল কারীম পাহাড়ের উপর অবতারিত করতাম, আপনি দেখতেন পাহাড় এই কোরআনুল কারীমের ভয়ে একেবারে মোমের মতো গলে যেত। এ থেকে বোঝা যায় কোরআনুল কারীমের ইজ্জত সম্মান এবং গুরুত্ব অত্যধিক, যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তো এই কোরআনুল কারীম সাধারণত আমরা পড়ব, তিলাওয়াত করব, আমাদের ঘরে থাকবে, মাদ্রাসায় থাকবে, মসজিদে থাকবে, অথবা বিভিন্ন উপাসনালয়, বিশেষ করে ইসলামিক ধর্মীয় উপাসনালয়ের মধ্যে এই কোরআনুল কারীম থাকবে। তো এটা শেষ হয়ে যাবে, অর্থাৎ যেহেতু এটা কাগজের কোরআনুল কারীম, এটা কখনো ভালো থাকবে, আবার পড়তে পড়তে অথবা রেখে দিতে অথবা পুরাতন হওয়ার কারণে এটা একসময় ছিঁড়ে যাবে, ফেটে যাবে। তো এটাকে সেইভাবে রাখতে হবে, বিষয়টি এমন না। বরং এ কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন উম্মতকে যে এটাকে ওই সময় অর্থাৎ পুরাতন হয়ে গেলে, ছিঁড়ে গেলে, ফেটে গেলে কীভাবে এটাকে সংরক্ষণ করতে হবে। প্রথম ব্যবস্থাপনা হচ্ছে কোরআনুল কারীম ছিঁড়ে গেলে, ফেটে গেলে অথবা পুরাতন হয়ে গেলে যে পড়ার উপযুক্ত নয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোরআনুল কারীমকে দাফন করবে এমন জায়গায় যেখানের মধ্যে কোরআনুল কারীমের বেইজ্জতি হয় না এবং অসম্মান হয় না। তো এই ক্ষেত্রে বিশেষ করে কবরস্থানের মধ্যে দাফন করবার জন্যই উদ্বুদ্ধ করা হয়। দ্বিতীয় নম্বর ব্যবস্থাপনা সেটা হচ্ছে কোরআনুল কারীম যদি দাফন করার ব্যবস্থা না থাকে, যেমন ঢাকা শহরের সচরাচর মাটির নিচে দাফন করা একটু দুরূহ ব্যাপার হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কোরআনুল কারীমকে একত্রিত করে পানিতে ভাসিয়ে দেওয়া যেতে পারে। আর ভাসানোর ক্ষেত্রে অনেক সময় এখানে সেখানে ভেসে গেলে অসম্মান হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ভাসমান না করে এমন ব্যবস্থাপনা করা যাতে করে কোরআনুল কারীমটা আস্তে পানির নিচে ডুবে যায়। এটা হলো দ্বিতীয় নম্বর ব্যবস্থাপনা। আচ্ছা, এটা মূলত আপনার কোরআন শরীফ দাফন করতে হয় এমন একটা জায়গায় যেখানে আপনার মানুষের চলাচল একদম নিষেধ, অর্থাৎ যেখানে আপনার মানে চলাচল হয় না।
তো হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা দেখা যাচ্ছে যে মূলত অনেক সময় আপনার কবরস্থান, যেখানে একটা নির্দিষ্ট জায়গা থাকে, যেখানে আপনার দেখছে সেখানে আর হাঁটাচলা করা হবে না, এই একটা জায়গা। আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে আমরা আপনার যে পদ্মার মধ্যে যে আপনার যেই চরগুলো পড়ে, যেখানে আপনার হাঁটা চলা হয় না, সেই চরগুলোর মধ্যে আমরা দাফন করে আসি। পরবর্তীতে আপনার বর্ষার যে পানিগুলো এসে যায়, তখন দেখা গেছে এগুলা বাকিটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা।